আমি কখনো কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করবো না। তো এই আমি যদি আমাদের ফাল্গুনী ম্যামের কথাই বলি, এত সম্মানে এত ভালোবাসার একজন মানুষ, তো ম্যাম যখন এই ধরনের কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দেয় ভাইয়া, যে বাইরের মানুষ তারা না জেনে কি বলছে সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ইন্ডাস্ট্রির কেউ, ওনারা তো আমাদের গার্জিয়ানের মতো, এই ধরনের মানুষরা যখন এরকম করে কোনো একটা কথা বলা, সেটা কিন্তু অনেক ব্যাখ্যা করে। শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার। ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন, তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার। এই সন্তানগুলোর মায়েদেরকে, আমি মায়েদেরকে বলবো ভাইয়া, আমি শুধু আমার কথা বলছি না, আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ, সেটা আবরামের মা হোক, মানে উনি যে আমাকে সবসময় যে কোনো কিছুতে যে করে, উনি কখনো কি একা একা কখনো ভেবেছে যে মানে ওনার সাথে আমার রেশারেশি কেন কিছু বলা হয়? ভাই ইকবাল ভাইয়ের আরেকটা ব্যাপারটা না হয়, ইকবাল ভাই কিন্তু আমাকে ছোটো বোনের মতোই খুব স্নেহ করেন। ইকবাল ভাইয়েরও প্রথম আমার যে শুটার সিনেমা, সেটা শাকিব খান সহই, মানে ইকবাল ভাই, সেলিম ভাই, এই মানুষগুলোর সাথে আমার পরিচয় তো শাকিব খানের থ্রুতে, তাই না? তো সেখান থেকে মানে আমি এখান থেকে পজিটিভ সাবজেক্ট হলাম। যখন আমাকে অসম্মান করে প্রথমত দুটো পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছে, যেটা শাকিব খান দিয়েছে হঠাৎ করে, সেটা আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য দুটো পত্রিকাতে প্রথমে গিয়েছে। তো এই জন্য আমি বললাম ভাই যে সব কিছু নিয়ে বসলে খুব বেটার হতো। যখন ওখান থেকে আমি দেখলাম কি ব্যাপার, আমাদের কদিন পরে মুভি রিলিজ, আমাদের তো এখন মুভি নিয়ে কথা বলার কথা। এখন শাকিব খান নিজেও সবসময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে, মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো, হ্যাঁ। তো সেটা আমি দেখে অবাক হয়েছি এবং আমি দেখে ওই যে বললাম ভাইয়া অভিমানের জায়গাটা, আমি খুব শর্ট হয়েছি যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন, এত পজিটিভ। আমরা আমাদের শেহজাদকে কীভাবে বড় করবো, একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের, সেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা একসাথে টাইম স্পেন্ড করলাম। বাট তারপরে যখন দেখলাম যে এরকম একটা মানে হঠাৎ করে কোথা থেকে এটা আসলো, তখন আমার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না ভাইয়া যে আমি আমাকে ক্ল্যারিফাই করব যে আজকে সেটা হয়তো বা জয় ভাইয়ের ইন্টারভিউ হয়েছে, যে সেখানে জয় ভাই যখন আমাদের প্রহেলিকা নিয়ে ইন্টারভিউ করার কথা, তো ওই সিনেমা নিয়ে কথা বলতে বলতে যখন ব্যক্তি বিষয়গুলো চলে এসেছে, তখন কিন্তু আমি সেখানে তাকে অসম্মান করিনি। আমি আবারও রিপিট করছি, কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, আমি বলেছি আমার শেহজাদের সাথে আমার জার্নিটা কেমন ছিল, যে আমি আমার সন্তানের জন্য এত ফাইট করছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায়, আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি তো অনেক মিথ্যা আমি নিব না আমার কাঁধে, যেটা আমার সন্তানের উপর ইম্প্যাক্ট করবে। তো তখন বলতে বলতে আমি হয়তো ইমোশনালি হয়ে গিয়েছিলাম ভাইয়া, যে হ্যাঁ আমার আসলে আমি তো কখনোই এই মানুষগুলোকে অসম্মান করিনি। উনি কেন মুভি রিলিজের আগে, সেটা হি স্টার্টেড ফার্স্ট, মানে সে করুক বা তাকে দিয়ে করানো হোক, সেভাবে হয়েছে এবং সেই রিয়াক্টটা আমার গিয়েছিল। শুটিংটা করি ভাইয়া, তখন হয়তো বা সেটা একটা প্রভাব পড়েছিল, যেহেতু তার কিছুদিন আগেই আমি শেহজাদের ব্যাপারটা সামনে এসেছি। বাট তারপরে আমাদের মধ্যে একটা, প্রথমত আমি যখন শেহজাদের বিষয়টা, তো আমি ভাই 2-2.5 বছর ওয়েট করেছি এবং আমি চেয়েওছি এবং শাকিব নিজেও বলেছে যে ওই মানে জানাবে। তো সেখান থেকে আমার কাছে যখন কিছু অসংলগ্ন বিষয় সামনে এসেছে, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার সন্তানের জায়গাটা থেকে, সেখান থেকে মা হিসেবে হয়তো বা আমার ওই এতদিন ওয়েট করার পরে সবাই অনেকে হয়তো বলে আপনার মায়ের আবেগটা আগে কোথায় ছিল, বা আপনি কেন এতদিন বলেননি। সেখানে আমি যদি আমার হাজব্যান্ড বা আমার সন্তানের বাবাকে সম্মান করে যদি আমি ওয়েট করি, পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা একসাথে জানাবো, সেটা ভেবে যদি আমরা ওয়েট করি, কিন্তু পরবর্তীতে যদি মতের অমিল হয়, সেক্ষেত্রে আমার জানানোটা তো কোনো অন্যায় না ভাইয়া। কারণ আমি তো আমার সন্তানের বিষয়টা যদি দেখছি যে দেরি হয়ে যাচ্ছে, সেই অপেক্ষাটাও তো আমার একটা কারণ ছিল। তো অনেক বড় একটা বিষয় যা তো আমার সাথে থাকে। তো এই যে একটা কঠিন সময় পার করে এসে যখন আমি ওর বিষয়টা জানালাম, তো তারপরে যে আস্তে আস্তে করে সেটা শুনে, এবং আপনি যেটা বললেন সেলিম খান, মানে সেলিম ভাই আমাকে ছোট বোন ডাকে এবং এটা শাকিব খান নিজেও জানে। তো সেলিম ভাইয়ের যে সিনেমার কথা, মূলত সেলিম ভাইয়ের সিনেমা তো আমরা প্রথম শাকিব বুবলি আমরাই করেছি, মানে ওনার সিনেমা যদি আমরা বলি, তার আগে মিমকে সহ আরেকটা সিনেমা করেছে। তো ওনার সাথে তো আমাদের বন্ডিংটা অন্যরকম ছিল, হ্যাঁ সেলিম ভাইয়ের সাথে।
শাকিব খান নিজে সিনেমা করছে, আমরা করছি, একদমই না ভাইয়া। সেলিম ভাইয়ের যে সিনেমাটা আমরা করেছি আমি, নীরব ভাই আর রোশন, সেটা নিয়েও তো শাকিব নিজেও জানতো। মানে সেলিম খান তো শাকিব খানের তো অনেক কাছের ছিলেন, তো সেই কাছে থেকে দূরে যাওয়াটা, সেটা তো আমি নিশ্চয়ই রাখি ভাই, সেটা তো আমাদের একটা প্রফেশনাল একটা ব্যাপার ছিল, যেহেতু আমরা অলরেডি একটা মুভিতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি করোনার ওই টাইমটাতে। তো সেটা শাকিব খান নিজেও জানে। মানে একটা সিনেমা নিয়ে তো আসলে কোনো এটা ইস্যু হতে পারে না, কারণ শাকিব খানের সাথে সেলিম ভাইয়ের বা যে প্রবলেম, সেটা তাদের কোনো একটা প্রবলেম। কিছু বলা হয় ভাই, ইকবাল ভাইয়ের আরেকটা ব্যাপারটা না হয়, ইকবাল ভাই কিন্তু আমাকে ছোট বোনের মতোই খুব স্নেহ করেন। ইকবাল ভাইয়েরও প্রথম আমার যে শুটার সিনেমা, সেটা শাকিব খান সবই। মানে ইকবাল ভাই, সেলিম ভাই, এই মানুষগুলোর সাথে আমার পরিচয় তো শাকিব খানের থ্রুতে, তাই না? তো সেখান থেকে মানে আমি এখান থেকে কোথা থেকে সাবজেক্ট হলাম? আমি কথাটা প্রায় বলি, আমি কখনো কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করবো না। তো এই আমি যদি আমাদের ফাল্গুনী ম্যামের কথাই বলি, এত সম্মানে এত ভালোবাসার একজন মানুষ, তো ম্যাম যখন এই ধরনের কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দেয় ভাইয়া, যে বাইরের মানুষ তারা না জেনে কি বলছে সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ইন্ডাস্ট্রির কেউ, ওনারা তো আমাদের গার্ডিয়ানের মতো, এই ধরনের মানুষরা যখন এরকম করে কোনো একটা কথা বলা, সেটা কিন্তু অনেক ম্যাটার করে। তো সেখানে উনি আমাকে কখনো দেখেও নি, কখনো জানেও না, কোনো দিনও না ভাইয়া। হয়তো বা কোনো প্রোগ্রামে গেলে ওই যে আমি সালাম দিয়েছি, দ্যাটস ইট। তো সেখানে কোনো একটা কোট করে কোনো স্টেটমেন্ট দিয়ে ফেলা, যেটা কিনা খুব ভয়ঙ্কর রকমের, মানে এটা কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট করতে পারে। আমরা দুজনেই নারী, একজন নারীর জায়গা থেকে উনি তো আমার জার্নিটা দেখেননি, বা উনি তো আমার স্ট্রাগলটা দেখেননি, বা আমার সাথে সাকিবের সম্পর্ক, আমাদের সব কিছু তো উনি জানেনও না। তো সেখান থেকে একটা যে কোনো একটা কোট করে ফেলা, একটা স্টেটমেন্ট দিয়ে ফেলা, আমার মনে হয় এটা খুব দুঃখজনক। এবং আমরা তো ওনাদেরকেই ফলো করতে চাই, যে ওনারা কীভাবে কথা বলেন, কীভাবে স্টেটমেন্ট দেন। তো এটা কাউকে না জেনে দেওয়াটা আমার মনে হয়, আমি সত্যিই জানি না, কারণ ওনাদের জায়গা থেকে তো নিশ্চয়ই ওনাদের নিজস্ব ওপিনিয়ন থাকার কথা। সেটা নারীকে মানে এই নারীকে সাপোর্ট করবো, এই নারীকে সাপোর্ট করবো না, এই নারীকে, এটা না ভাইয়া, এটা হচ্ছে সামগ্রিক। আমার কাছে মনে হয় আজকে শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন, তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। কারণ দুটো সন্তানই তার, এই সন্তানগুলোর মায়েদেরকে, আমি মায়েদেরকে বলবো ভাইয়া, আমি শুধু আমার কথা বলছি না, আজকে আমার মানে আজকে আমি বলবো যে আরেকজন মানুষ, সেটা আব্রামের মা হোক, মানে উনি যে আমাকে সবসময় যে কোনো কিছুতে যে করে, উনি কখনো কি একা একা কখনো ভেবেছে যে মানে ওনার সাথে আমার রেশারেশি কেন, মানে এটা তো আমাকে কেন উনি একা করে, বা কেন সেই জায়গাটা থেকে মানে উনি কি এস্টাবলিশ করতে চায় যে এখানে কেউ কিছু জানে না, শুধু আমি সব কিছু জানি ভাইয়া, মানে এটা কি পসিবল? তো সেখান থেকে আমি বলবো যে আমি কারো কোনো পক্ষপাতিত্ব কোনো কিছু নিচ্ছি না, কাউকে আমি কখনো ব্লেম করি না, করবো না। কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে, যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান, এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না। আমি চাই যে উনি বাবা হিসেবে হোক, সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া, হাজব্যান্ড, কো অ্যাক্টর, মানে কলিগ, সব কিছুর ঊর্ধ্বে উনি তো শেহজাদের বাবা, উনি আব্রামের বাবা। তো সেখান থেকে তার এই দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে। কোনো একটা স্টেটমেন্টের কারণে, কোনো কিছুর কারণে মানে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে, অনেক নেগেটিভ হয়ে যায়, অনেক সুন্দর একটা কিছু অন্যরকমভাবে চলে আসে দর্শকদের সামনে। তো আমরা কেন সেই সুযোগটা দিব? আমার জায়গা থেকে আমি তো সবসময় খুব ইতিবাচক থাকি, খুব পজিটিভ থাকি। আমি কখনোই চাই না কেউ কোনো ব্যাপারে কাউকে অসম্মানমূলক কোনো কিছু বলতে বা করতে। তো আমার কাছে মনে হয় যে সন্তানদের ভালোর জন্য